اللهم آمين اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين يا الله يا رحمن يا رحيم يا حي يا قيوم ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وادخلنا الجنة مع الأبرار يا عزيز يا غفار يا رب العالمين رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا দুই দিন ব্যাপী ইসলামের সওয়াবের মাহফিলে আমি গুনাহগার বহুবার দোয়া করেছি বহুবার তোমার দরবারে হাত উঠাইছি বহুবার দোয়া করেছি তবে পূর্বের দোয়া আর এখন সেই দোয়ার জন্য তোমার কাছে হাত উঠাইছি এই দোয়ার মধ্যে কিছু পার্থক্য আছে কিছু এই দোয়ার নাম হলো এই মুনাজাতের নাম হলো আখির মুনাজাত এই মুনাজাতের নাম আখিরি মুনাজাত তার মানে আমাদের বুঝার আর বাকি নাই রে হাত দুটা মুসা আমাকে মুসা দেওয়ার সাথে সাথে রে এই বাগানটা দুদিনের এই সুন্দর বাগানটা মুহূর্তের মধ্যে চুরমার চুরমার হয়ে যাবে রে দুই দিন আমরা এখানে ছিলাম কত যে শান্তি লাগবে কত যে ভালো লেগেছে বুঝাতে পারবো না মাবু ভালো বাগান ভেঙে গেলে কতটুকু আহত হব বুঝাতে পারবো না আল্লাহ যাই না না জানি কার জীবনের জন্য এই মোনাজাত আখিরি মোনাজাত হয়ে যায় কার জীবনের জন্য জানি কার জীবনের জন্য না জানি আখিরি মোনাজাত হয়ে যায় আল্লাহ কার জীবনের জন্য আখিরি মোনাজাত হয়ে যায় আল্লাহ তাআলা দুই দিন ব্যাপী মাহফিলে
মহাসংখ্যক হয়েছে, জিকিরাজকার হয়েছে, মিলাদ শরীফ শরীফ হয়েছে, বহু নেক কর্ম হয়েছে, দান সৎকার হয়েছে, তওবা ইস্তিগফার হয়েছে, যত ধরনের নেক আমল এখানে হয়েছে। মেহেরবানি করে কবুল করো, মঞ্জুর করো। এইগুলোর খাতিরে আমাদের জিন্দিগির গুনাহগুলো মাফ করিয়া দাও। এই নেক কর্মগুলোর উসিলায় আমাদের জিন্দিগির গুনাহগুলো মাফ করিয়া দাও। জানা অজানা, ইচ্ছায় অনিচ্ছায়, প্রকাশ্যে গোপনে, কবিরা সগীরা, শিরক বিদআত, হাতের গুনাহ, পায়ের গুনাহ, চোখের গুনাহ, মুখের গুনাহ, সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে যত গুনাহ জীবন ভর আমরা করেছি ও আল্লাহ, সমস্ত গুনাহ থেকে মাফ চাই, তওবা করলাম। এই মুহূর্তে জিন্দেগির গুনাহ তুমি মাফ করিয়া দাও। মাবুদ, তুমি মাফ না করলে কে মাফ করবে? ক্ষমা না করলে কে ক্ষমা করবে? আমরা তো তোমার গোলাম, তুমি তো হইলে আমাদের মালিক। গোলামের তো কাজ হলো গোলামের স্বভাব, অন্যায় কোনো অপরাধ করা, এটা গোলামের জন্য স্বাভাবিক ব্যাপার, অন্যায় অপরাধ করা। আর মালিকের স্বভাব হলো গোলাম অন্যায় করার পরে যদি মালিকের কাছে ক্ষমা চায়, মালিক ক্ষমা করে দেওয়া। আমরা হলাম তোমার গোলাম, তুমি হইলে আমাদের মালিক। আমরা গুনাহ করেছি, গুনাহ করে তোমার দুয়ারে আমরা হাজির হয়ে গেছি, তওবা করছি, মাফ চাইছি। এই মুহূর্তে আমাদেরকে তুমি মাফ করিয়া দাও। তোমার দোয়ার থেকে দিলে আমাদেরকে তাড়ায় দাও, তোমার দোয়ার থেকে দিলে আমাদেরকে বিতাড়িত করে দাও। আমরা কার কাছে যাবো, কোথায় যাব? কার কাছে যাবো, কোথায় যাব? বাবা মানলে মায়ের কাছে যায়, মায়ে মানলে বাবার কাছে যায়। তোমার দোয়ার থেকে তুমি যদি আমাদেরকে তাড়ায় দাও, আমরা কার কাছে যাবো, আমরা কোথায় যাব? আল্লাহ, তুমি কেন আমাদেরকে তাড়াই দিবা? কেন আমাদেরকে বিতাড়িত করে দিবা, তাড়াই দিবা? দুনিয়ার ভিক্ষুক, ভিক্ষুক যদি কারো কাছে হাত দিশায়, কোন ঘরে গিয়া হাজির হয়, কোন দুয়ারে গিয়ে হাজির হয়। যদি ভিক্ষাটা না পায়, মন একটু খারাপ করে আরেকটা দুয়ারে গিয়ে হাজির হয়। ওখানে যদি ভিক্ষা না মিলে আরেক দুয়ারে গিয়ে হাজির হয়। এইভাবে দুয়ারে দুয়ারে ঘুরতে ঘুরতে কোনো না কোনো দুয়ারে গিয়া ভিক্ষা পায়, ভিক্ষা পায়। কিন্তু মাবুদ, তোমার দুয়ার থেকে আমাদেরকে তাড়াই দিলে আমরা কার কাছে যাব? আমাদের তো যাওয়ার দরকার নাই। غيرك يا غفار أين أذهب يا ربي তুমি ছাড়া তো আমাদের আশ্রয়ের জায়গা নাই। আমরা কোথায় যাইব, কোথায় যাইব? আল্লাহ, এই মুহূর্তে তুমি আমাদের জিন্দেগির গুনাহ মাফ করিয়া দাও। আমরা এই মুহূর্তে ওয়াদা করলাম, বাকি জীবনে আর গুনাহ করব না। হাসরের দিনে গুনাহগার বইলা ডাক দিও না। হাসরের দিনে গুনাহগার শিশুদের মতো, বাচ্চাদের মতো আমাদেরকে এই মুহূর্তে বেগুনা বানায় দাও। এই মুহূর্তে শিশুদের মতো, বাচ্চাদের মতো বেগুনা বানায় দাও। এই মুহূর্তে শিশুদের মতো, বাচ্চাদের মতো আমাদেরকে বেগুনা বানায় দাও।
গুনাহ লইয়া আইছি, গুনার পাহাড়, গুনার গাছটি লইয়া হাজির হয়ে গেছি। তুমি আমাদেরকে মাফ না করলে এই হাত ওকে মুছা দিব না, এই হাত মুখে মুছা দেওয়া হবে না। এই মুহূর্তে তুমি আমাদেরকে মাফ করো। আমরা এখানে তো খাওয়ার জন্য আসি নাই, আরামের জন্য আসি নাই। শত শত মাইল থেকে আমরা কষ্ট করেছি, কেউ মনে হয় একটু মুখে খাওয়ার দাওয়ারও শুধু হয় নাই, সময় হয় না। সারাটা রাত পিঠকে একটু সময় বিশ্রাম দেওয়ার শুরু হয় নাই। আল্লাহ এগুলোর জন্য আমরা এখানে আসি নাই, এতে আমাদের কোনো কষ্ট দুঃখ নাই। কিন্তু আল্লাহ তুমি, আমরা তোমার জন্য আসছি। তুমি বলো আমরা তোমার হয়ে গেছি, তুমি আমরা আমরা তোমার হইয়া গেলাম, তুমি আমরা হইয়া যাও। তুমি আমরা হয়ে গেলে আর কিছু লাগবে না, আমাদের সব হয়ে যাবে। মেহেরবানি করে এই মুহূর্তে আমাদের জিন্দিগির গুনাহ তুমি মাফ করিয়া দাও। আল্লাহ তাআলা 2 দিন যদি সরে মাহফিলে যত ওয়াজ, যত জিকির, জিকির, তওবা, ইস্তিগফার, যত নেক আমল হয়েছে, কোটি কোটি গুণে নেকির মধ্যে বরকত দিয়ে সর্বপ্রথমে এর হাতিয়ার টুকরো আমাদের নবী পাকের রওজায়ে আনোয়ার সোনার মদিনায় পৌঁছায় দাও। এর বিনিময়ে আমাদের নবীজির মহব্বত আর জিয়ারত এবং মহব্বত জিয়ারত ইত্তেবা আমাদেরকে নসিব করিয়া দাও। নবীজির কলিজার টুকরা সাহাবায়ে কেরাম, তাবিঈন, তাবে তাবিঈন, तमाम পৃথিবীর মাটির নিচে যত আপনার গাউস কুতুব হক্কানি পীর মাশায়েখরা শহীদ প্রত্যেকের পাত্রে পৌঁছায় দাও। খাস করে ফুরফুরা শরীফের জমিনে, ভারতের ফুরফুরা শরীফের জমিনে আমাদের মুজাদ্দিদি জামান, আমাদের মুজাদ্দিদি জামান আল্লামা আবু বকর সিদ্দিকী আল কুরাইশি ফুরফুরাবি রহমাতুল্লাহ আলাইহির পাকে পৌঁছায়া দাও। কায়ুমুজ্জামান আব্দুল হাই সিদ্দিকী ফুরফুরাবি আল কুরাইশি রহমাতুল্লাহ আলাইহির পাকে পৌঁছায়া দাও। ইনি যে যত খোলাফায়ে কেরাম বাংলার জমিনে দ্বীনের খেদমত করে মুহূর্তে বিশ্রামে আছেন, আল্লাহ তিনিদের পাকে পৌঁছায়া দাও। বিশেষ করে সরসিনা শরীফের জমিনে, সরসিনা শরীফের হযরত ইসহাক কেবলা করেন পাকে পৌঁছায়া দাও। সতুরা শরীফের জমিনে প্রফেসর মাওলানা আব্দুল খালিক রহমাতুল্লাহ আলাইহি সহ আল্লাহ তিনিদের পাকে পৌঁছায়া দাও। শান্তির জমিনে শান্তি হুজুরের পাকে পৌঁছায়া দাও। গোবিন্দপুরের জমিনে হাতেম আলী মুক্তাদি রহমাতুল্লাহ পাকে পৌঁছায়া দাও। এইভাবে বাংলার জমিনে জায়গায় জায়গায় যত খোলাফায়ে কেরামগণ পীর মাশায়েখগণ সহিত প্রত্যেকের রুহের উপরে হাদিয়া পৌঁছায়া দাও। খাস করে আমাদের পাশে ফুলবাগানে চার বাংলা আসামের কুতুব বলা করে যিনি আজকে বাগান সাজাইয়া দিয়ে গেছে, আমাদের দাদা হুজুর কেবলা, আমাদের পাশে দারুল হুদার ফুল বাগানের মধ্যে সহিত আমাদের দাদা হুজুর কেবলা পাকে পৌঁছায়া দাও। পীর মুর্শিদ কেবলা হুজুরের পাকে পৌঁছায়া দাও। তাদের ভাগ্য আমরা তুমি নসিব করিয়া দাও। দাদি হুজুরের পাকে পৌঁছায়া দাও। মেজো দাদা হুজুর, ছোট দাদা হুজুর সহযত খাস করে আমরা জানতে চাইছি, জানি না কে বাবার জন্য যেটা তোমার দরবারে ভিক্ষুকের মতো কাঙ্গালের মতো
দুটা হাত তোমার কাছে পিছিয়ে রাখছো আল্লাহ। এই মুহূর্তে আমাদের জন্মদাতা বাবার কবরে পৌঁছায়া দাও। এই মুহূর্তে জান্নাতে মহারাতি মায়ের জন্য দুটো হাত তোমার দরবারে বুঝাইছে। এই মুহূর্তে গর্ভধারিণী মায়ের কবরে আপিয়া পৌঁছায়া দাও। যে আব্বা আম্মা নিজে না খাই আমরা খাওয়াইতো, সেই আব্বা আম্মা নিজেরা না করে আমাদেরকে পড়াইছে, নিজেরা সেরা কাপড় পরছে, পুরান কাপড় পরছে, কিন্তু আমাদেরকে ঠিকই সুন্দর জামা কাপড় কিনে দিয়ে আমাদেরকে সবসময় প্রচুর মতো সাজায় রাখছে। এই বাবার কবরে, এই মায়ের কবরে তুমি কেমনে আযাব দাও আল্লাহ। যেই গর্ভধারিণী মা 10 মাস 10 দিন পেটে রয়েছে রে, 10 মাস 10 দিন পেটে বোঝা হয়েছে। এই মায়ের কবরে মাবু তুমি কেমনে আযাব দিবা, কেমনে আযাব দিবা। কর্মকারী মা জীবনের ঝুঁকি মেয়েরা প্রসব করছে, মনে করছে প্রসব করতে গিয়ে এমন হতে পারে দুনিয়াকে বিদায় হয়ে যাবো। কত মা তো প্রসব করতে গিয়ে বিদায় হয়ে যায়। আমার মা, আমাদের মা জীবনের ঝুঁকি কইয়া দুনিয়ায় প্রসব করছে, কিন্তু প্রসবের পরে শুধু একটা নতুন চেহারার দিকে তাকানোর সাথে সাথে সত্য একটা নতুন তাকানোর সাথে সাথে সমস্ত দুঃখ কষ্টগুলো মুছে গেছে। তার দিয়া দুইটা গানের মধ্যে চুমা দিয়া বুকে ধরে লইছে। এই মায়ের কবরে তুমি আযাব দিবা, এই মায়ের কবরে আযাব দিবা, এই বাবার কবরে আযাব দিবা। জানি না আমাদের বাবার তুমি কেমনে কবর রাখছো, জানি না আমাদের মায়ের কেমনে তুমি কবর রাখছো। না আমাদের বাবারে মায়ের তুমি কবরে আযাব দিও না। চিরদিনের জন্য বাপ্পারে মাফ করিয়া দাও আল্লাহ। আমার কবরে আযাব দিও না, আমার আব্বা আমার কবরে, আমার দাদা দাদির কবরে আযাব দিও না, নানির কবরে আযাব দিও না। পীর ভাই পীর বন্ধুদের কবরে আযাব দিও না। সোনাকান্ত দরবারে নগণ্য জ্ঞানী মুরিদি কবরে এই মুহূর্তে গিয়া থাকে, তুমি তাদের মাফ করে দাও, তুমি তাদের মাফ করে দাও। একটা সেকেন্ডের জন্য জাহান্নামের আগুন চোখেই দেখাইও না। চিরদিনের জন্য জাহান্নাম যদি হারাম করে দাও আল্লাহ পাক। দরবারে যত বড় ভাই কেরামরা দরবারের খেদমত করে এই মুহূর্তে কবর দেশের বাসিন্দা হয়ে গেছে। আল্লাহ প্রত্যেকের অভিনয়া দিয়ে পৌঁছায়া দাও আল্লাহ পাক। খাস করে সিদ্ধাই জমিনে, আদায় জমিনে, ফতেহাবাদের জমিনে, শহীদপুরের জমিনে, বক্তারামপুরের জমিনে, নূর মোহাম্মদপুর, ওবাহাটা, এইভাবে জায়গায় বাবা দাদার যত ফলাফলা সাহিত্য হয়ে আছে তাদের তো দোয়া করে সাহিত্য হয়ে যায়। আল্লাহ আপনি এদের কবরে হাদিয়াটুকু পৌঁছায়া দাও। দরবারের যত মুরিদিন মুতাকিদিন খাদেমিনরা খেদমত করে মুহূর্তে কবরের বাসিন্দা হয়ে গেছে, এদের কবরে তুমি হাদিয়া পৌঁছায়া দাও। এইভাবে যুগ যুগে এই দোয়ার ব্যবস্থাটা আমাদের জন্য তুমি কবুল করো। আমরাও দোয়া করছি যারা অতীত হয়ে গেছে, যাকে যুগ যুগে তুমি এই দোয়ার ব্যবস্থা তুমি কায়েম হয়ে যাতে আমরাও কবর করে গেলে এমন একদিন আসবে। এখন তো তারা হজরের কোনো পরিবার তোমরা বলতে গেলে তুমি নাই, তুই একজন ছাড়া আর সবাই পরিবার হয়ে গেছে। আমার আপনাদের পরিবার তোমরা মরিচরাও তো প্রায়
তাই কবরের দিকে রওনা করছে। এমন একদিন আসবে রে, আমরাও তো দুনিয়ায় থাকবো না, কিন্তু কবরে শুয়ে যেন এইভাবে দোয়া পাইতে পারি, এই সিলসিলা তুমি কিয়ামত পর্যন্ত জারি রাখো আল্লাহ, কিয়ামত পর্যন্ত তুমি জারি রাখো আল্লাহ। আল্লাহ তুমি কবুল করো, মঞ্জুর করো আল্লাহ। এই মাহফিলকে তুমি কবুল করো, দুদিন মাহফিলে তো তুমি এক আমল করেছে, কবুল করো আল্লাহ। জানেন এই মাহফিলে তারা কি আশা নিয়ে যাবে, হ্যাঁ কি আশা নিয়ে যাবে? শত শত মাইল, দেশের শেষ প্রান্ত থেকে শত শত মাইল, দূর দূরান্ত থেকে এখানে পাগল পাগল হয়ে হাজির হয়েছে আল্লাহ। জানি না তার মনে কি নেক মসুর আছে, আল্লাহ মেহেরবানি করে তুমি কবুল করো। তোমার বান্দারা পাগল পাগলে ঢুকে আছে, কারণ তারা শুনছে থানায় কাবার ভিতরে, থানায় কাবার যতদিন ছিলেন এশার নামাজ পড়ে নাকি থানায় কাবার গিলাফের ভেতরে মাথাটা ঢুকাই দিত, ফজরে আযান দিলে গিলাফের ভিতর থেকে মাথাটা বাহির করছে, সারা রাত দাঁড়ায় কাঁদছে আর বলছে আমার সোনাকান্দা দরবারে যে যে ইউনিটে আইসা হাজির হবে এরিয়ার ভিতরে পাঁচ রাখার সাথে সাথে তার সমস্ত মকসুদ যেন পুরা হইয়া যায়। আর বলছে, আর কামছে আর বলছে চোর বুঝি না, ডাকাত বুঝি না, সন্ত্রাসী বুঝি না, সত্তর মত্তর বুঝি না, যে চোর বুঝে ডাকাত সন্ত্রাসী বুঝি না, মাস্তান বুঝি না, সত্তর মত্তর বুঝি না, যে এই ধরনের যে দরবারে এরিয়াতে এসে হাজির হবে সঙ্গে সঙ্গে যেন সে হেদায়েত হইয়া যায়, হেদায়েত হইয়া যায়, তার নামটা যেন ওলিউল্লাহর খাতায় উঠে যায়। এই পাগল পাগলে তোমার বন্ধারাই তুমি দোয়ার দিনে চলে আসতে, একজন তো তুমি মাহরুম করতে পারো না, একজনকে তুমি খালি ফিরাইতে পারো না। তোমার এই বন্ধারা এই মুহূর্তে যা চায় তুমি দিয়ে দাও না, এই মুহূর্তে তোমার বন্ধারা যে চায় তুমি দিয়ে দাও না, এই মুহূর্তে যা চায় তুমি দিয়ে দাও না। আমরা কোনো খামখেয়ালি করে বলছি না, আমরা কোনো সহজ করে বলছি না, সিরিয়াস করে বলছি। দোয়া কবুলের একটা শর্ত, সিরিয়াস করে বলতে হবে, সিরিয়াস করে চাইতে হবে, খামখেয়ালি করে চাইতে হবে না, সিরিয়াস করে তোমাদের চাইতে আমরা আল্লাহ তোমার যে চায় তুমি দিয়ে দেওয়া না, এই বন্ধা তোমার বন্ধার চায় তুমি দিয়ে দেওয়া না, ওর থেকে এক মকসুদ তুমি পুরা করিয়া দাও। যারা বিপদগ্রস্ত বিপদ দূর করে দাও, যারা অভাবে আছে অভাব দূর করে দাও, যারা ঋণগ্রস্ত ঋণ মুক্ত করে দাও। একটা টাকা ঋণ রেখে কবরে নিও না, জাহান্নামের কবরে নিও না, ওলিউল্লাহর খাতায় নাম না উঠে পারো না। আল্লাহ পাক জাহিরি বাতিনি সমস্ত রোগ বিমার তুমি সেবা করে দাও। আল্লাহ পাক করোনা মহামারীতে আল্লাহ হাজার হাজার মানুষ মারা গেছে, মুমিন মুসলমানও মারা গেছে, ঈমান হারে যারা মারা গেছে, আল্লাহ তুমি এদের শহীদ দরজা তুমি দান করো। আর যারা আল্লাহ আক্রান্ত অসুস্থ সুস্থ দান করো, আল্লাহ সুস্থ দান করো, আল্লাহ বাংলাদেশকে আল্লাহ শতভাগ করোনা মুক্ত করবো, সারা বিশ্ব থেকে আল্লাহ আযাব এই গজব তুমি দূর করে দাও। আমাদের পাপের কারণে আমরা স্বীকার করি আল্লাহ, তোমরা আযাব দিয়ে আমাদের শিখাইতে চাচ্ছ, তারপর সামান্যতম অনুরূপ আমাদের মধ্যে নাই। আল্লাহ আল্লাহ দয়া করে আমাদেরকে হেদায়েত দান করো এবং দ্রুত এই মহামারী দুনিয়া থেকে তুমি দূর করে দাও। আল্লাহ তাআলা খাস করে যত অসুস্থ রোগীরা দোয়া চাইছে প্রত্যেকে যদি সুস্থতা নসিব করে দাও, আল্লাহ প্রত্যেকে সুস্থতা নসিব করে দাও। আল্লাহ জান্নাতে ব্যবসা করে, জান্নাতে চাকরি করে, তার কি রুজি রোজগার আমি চাই না, প্রত্যেকে ব্যবসা বিজনেস রুজি রোজগারের মধ্যে বরকত দান করে। আল্লাহ অনেকে চাকরির জন্য পাগল পাগল হয়ে ঘুরতেছে, আল্লাহ চাকরির ব্যবস্থা করে দাও। এরকম বহু লোক এখানে এসেছে, চাকরি এ হয় ভাইরা চাকরি নাই, চেষ্টা করতেছে, আল্লাহ যারা এরকম চেষ্টা করতেছে এদের জন্য সহজ করে দাও। আল্লাহ তাআলা খাস করে বিদেশে প্রবাসে যারা আছে সহিহ সালামতে কায়েম ও দায়েম রাখো, তাদের কষ্টের পরিশ্রমের টাকাই তো আজকে মাশাআল্লাহ বাংলাদেশ উন্নতির দিকে
আল্লাহ মেহেরবানি করে এদের খেদমত কবুল করো। আমিন। হ্যাঁ, সবার জীবন কি কষ্ট, দেশের জন্য, সন্তানের জন্য, বাপ মার জন্য, স্ত্রীর জন্য, এই দেশের মায়া ছেড়ে আর বিদেশের মাটিতে পড়ে রয়েছে। আমার মনে আছে 5-7 বছর আগে হতে গেছিলাম, তখন দেখছি হতে সময় এক ছেলে এক ভবনে ইরানের আড়ালে কাঁদতেছে। তাই বললাম দেশের মানুষ কি হইল বলতে বুঝতে পারছি না, কাঁদতেছে। তাই বললাম নিশ্চয়ই কোনো অসুবিধা নেই। ওই না হুজুর এই যে হাজি সাহেবরা আসছে মদিনা শরীফের, হাজি সাহেবরা আসছে বাসা বাড়ি থেকে মসজিদ আছে, তাদেরকে দেখা আমার বাবা মনে হয়ে গেছে, মানে মনে পড়ে গেছে, এই জন্য চুটে পানি রাখতে পারছি না। বাপ মার চেহারা চুপের সামনে ফুটিয়ে উঠছে, কষ্ট হয় তাদের আল্লাহ থেকে উপার্জনের জন্য। এয়ারপোর্টে গেলে দেখা যায়, হ্যাঁ, স্ত্রী স্বামীর গলায় বেড়ায় কাঁদতেছে, বাচ্চা কাচ্চাগুলো কাঁদবে, ফ্লাইট উঠে যাবে কাঁদবে, পাথরের মতো শক্ত করে অন্তরটা বিমানে উঠে চলে যাবে। এই কষ্ট করতে বিদেশের মাটিতে দেশের জন্য আল্লাহ তুমি সুখী শান্তিতে রাখো। আমিন। আল্লাহ সুখী শান্তিতে রাখো। অসুস্থ বিমারে হইলে কেউ যে সান্ত্বনা দিবে এই তো নাই, সবাই তো যার ব্যস্ত। আল্লাহ তুমি তাদেরকে তোমার রহমত রাখো, রোজের উচ্চারণের মধ্যে আরো বেশি করে বরকত দিও, যারা যাইতে চায় তার ব্যবস্থা করে দিও। আল্লাহ অনেকের ছেলে আছে, মেয়ে আছে, ছেলে নাই, যার ছেলে দরকার ছেলে দাও, মেয়ে দরকার মেয়ে দাও, অনেকের সন্তান মেহেরবানি করে নেয়, কার সন্তান করে দান করো। আল্লাহ এই মাহবুবে যারা টাকা দিয়েছেন, পয়সা দিয়েছেন, ডাল তরিতরকারি, হ্যাঁ, তারপরে আল্লাহ এইভাবে যারা সাহায্য সহযোগিতা করেছে প্রত্যেকেরই খেদমত তুমি মেহেরবানি করে। সারা বাংলাদেশ যদি বাংলাদেশ আর হিজবুল্লাহ নেতৃবৃন্দরা হ্যাঁ অনেক কষ্ট পরিশ্রম করেছে, 1 মাস ধরে তাদের ঘুম নাই, নিদ্রা নাই, পাগল করে এই খেদমত করছে। কবুল করো। ইদানিং একটা নতুন নিয়ম দেখলাম, বহু মানুষ গাড়ি দিচ্ছে, গরিবরা যারা আসতে চায় কিন্তু টাকা পয়সার অভাবে আসতে পারছে না, এরকম বহু লোক গাড়ি ডোনেশন করেছে এবং গাড়ি দিয়েছে। আল্লাহ তুমি এদের খেদমত কবুল করো, মেহেরবানি করে এদের খেদমত কবুল করো। আল্লাহ যারা এসে যেন নামাজি হচ্ছে, মদ থাকছে তাদের উচিত আল্লাহ এদের যে নীতি হবে সমান নীতি যার উচিত হয়েছে তাকে তিনি দান করেন। আয় আল্লাহ কাজ করে, আল্লাহ কাজ করে, আল্লাহ কাজ করে পার্বতীরা কষ্ট করে তাদের খেদমত কবুল করে। মাদ্রাসা ছাত্র শিক্ষকরা কষ্ট করেছে, হ্যাঁ, আমাদের প্রশাসন কষ্ট করেছে, আমার 2 জন অফিসের সহ পুলিশ সদস্যরা, মেডিকেল টিম ইত্যাদি ইত্যাদি সবাইকে কবুল করে। বিশাল স্বেচ্ছাসেবক বাহিনী, এদের চেহারার দিকে তাকানো যায় না, হ্যাঁ, রৌদ্রের তাপে চেহারা বিকৃত হয়ে গেছে, কবুল করো। হ্যাঁ, আমার পাশ সবাইকে আমার মাদান দোয়া দিয়েছেন, প্রত্যেকের আব্বা আম্মার চিন্তা আছে, খারাপ আছে। আল্লাহ আমাদের ছেলে মেয়ে বিয়ে উপযুক্ত বিয়ের সাথে হচ্ছে না, আল্লাহ নেকটার পাত্র পাত্রী ব্যবস্থা করে দেওয়া, নেকটার পাত্র পাত্রী আল্লাহ আমাদের ছেলে মেয়ে মহা সংকট নষ্ট হয়ে গেছে, অবাধ্য হয়ে গেছে। আল্লাহ সাহায্য করে আমাদের সন্তানকে চোর বানাই না, টাকার বানাই না, সন্ত্রাসী বানাই না, হ্যাঁ, মাস্তান এগুলো বানাই না, আল্লাহ দুষ্ট প্রকৃতি বানাই না, বলি উল্লাস চরিত্র সম্পদ আল্লাহ নবী রাসূল চরিত্র সেই চরিত্র তিনি দান করেন। কিয়ামত পর্যন্ত সুন্নাত পরিবারে কায়েম এবং কায়েম রাখা, সমস্ত রকমের অন্যান্য থেকে বেসরা থেকে এবং আকিদা বিশুদ্ধ আকিদার উপরে দয়া করে তিনি কবুল করো। অন্যান্য থেকে তিনি সাহায্য করা বহু দরবারে এক সময় লাখো লাখো মানুষ হেদায়েত ছেড়ে যেত, তাদের আবদ্ধ ঠিক একই জায়গা থেকে এখন লক্ষ লক্ষ মানুষ গোমরাহ হয়ে জাহান্নামে হয়ে যাচ্ছে।
আমাদের দরবারকে তুমি হেফাজত করো আল্লাহ পাক, আমাদের দরবারকে হেফাজত করো। যার যার নিয়ন্ত্রণ করে একবার সূরাতুল ফাতিহা। آمين. আল্লাহ সবাইকে তুমি সহি সালামতে যার যার গন্তব্যে পৌঁছার ব্যবস্থা করে দাও আল্লাহ পাক। সহি সালামতে গন্তব্যে পৌঁছার ব্যবস্থা করো। الحمد لله رب العالمين الرحمن সকল অসুস্থ নারীদের জন্য একটা সূরা ফাতিহা। الحمد لله رب العالمين الرحمن الرحيم اهدنا الصراط আমাদের জনতা ব্যাংকের একজন অফিসার ছিলেন শান্তিতে মানুষের কোদাল কাটা, তিনি আজকে ইন্তেকাল করেছেন। ওনার পক্ষ থেকে ওনার পরিবারের সদস্য দোয়া পেয়েছি, আল্লাহ ওনাকে মাফ করে বেশ খুশি করা আল্লাহ এমপি সাহেব দোয়া পেয়েছেন, এমপি সাহেব খায়াত রাখলো, ডিসি সাহেব দোয়া পেয়েছেন খায়াত রাখলো, আমাদের ইউনিয়ন সাহেব পুলিশ সবাই দোয়া কবুল করা আল্লাহ আল্লাহ। শচীনা ঈশ্বর দোয়া পেয়েছেন অসুস্থতা। আমার কালুই গোবিন্দপুর দরবার বিশ্বের মৌলানা আবু বকর সিদ্দিকী বিশ্বের আমার কালুই দোয়া পেয়েছেন। আমার পূর্বের অগ্নিপতি দোয়া পেয়েছেন সুস্থতা। আমার আত্মীয় স্বজনরা দোয়া করেছেন, আমার আত্মীয় স্বজন প্রত্যেকের দোয়া কবুল করুন এবং প্রত্যেকের জন্য প্রত্যেকের জন্য আবার আগামীতে আমরা সুন্দর সুস্থভাবে এই মাহফিলে হাজির হতে পারি, সেই তৌফিক সেই হায়াত আমাদের দান করেন। اللهم صل على سيدنا محمد اللهم صل على سيدنا محمد وعلى آله